আসসালামু আলাইকুম সবাইকে। এই প্লেট দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন এতক্ষণে আজকে কি রেসিপি হবে। তো চলুন দেখে নেই। আজকে আমি মাছ ভর্তা বানাবো। এটা কিন্তু যে কোনো মাছ হলেই হয়। আমি এখানে রুই মাছের পেটি নিয়েছি 3 টুকরো। আর এগুলো মাখানোর জন্য এখানে হলুদ, মরিচ, লবণ আর ধনিয়া গুঁড়া নিয়েছি। এখন এগুলোকে মাখাবো ভালো মতো। তো মাখানো হয়ে গেলে এখানে আমি নেব লাল মরিচ, কাঁচামরিচ আর রসুন নিয়েছি। এখানে 1 কাপ মতো পেঁয়াজ। এখন সবগুলো একটু মাখিয়ে নেব যেন মশলাগুলো এগুলো তো লাগে। মাখানো হয়ে গেলে মাছগুলো আলাদা করে নেব আমি। এরপর চলে যাব ভাজতে। ভাজার জন্য এখানে আমি একটি ফ্রাই প্যানে সরষের তেল দিয়ে নিয়েছি। অবশ্যই মাছ ভর্তাতে সরষের তেলটাই দেওয়ার চেষ্টা করবেন, এতে ভর্তার স্বাদ দ্বিগুণ হবে। তো আমি এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে। মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে আমি সাইড দিয়ে শুকনা মরিচ, কাঁচা মরিচ আর পেঁয়াজগুলো দিয়ে নিব। পেঁয়াজের সঙ্গে কিন্তু রসুনগুলোও আছে, অবশ্যই রসুন দিতে ভুলবেন না। এরপর ঢেকে দেব যেন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে। এখন সবগুলো আবার উল্টে পাল্টে নিচ্ছি। সবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো একটু আলাদা করে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কিন্তু স্বাদটা আরও বাড়াবে। তো এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দেব। দিয়ে এখন আমি মাছের কাঁটাগুলো বেছে নেব। আসলে ভর্তা তো ভর্তাই, যে কোনো ভর্তাই মানে খাবারের চাহিদা মনে হয় যে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাই তো মাছের কাঁটাগুলো আমার বাছা হয়ে গিয়েছে। খুব সাবধানে এটা করবেন, কাঁটা থেকে গেলে কিন্তু সমস্যা। তো আমি এখন একটি ব্লেন্ডারের জারে এগুলো তুলে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় বেটেও কিন্তু এই ভর্তাটা করতে পারবেন। এরপর আমি ব্লেন্ড করে নিয়েছি। খুব বেশি মিহি করিনি, যেন খাওয়ার সময় মুখে একটু বাজে এমনভাবে নিয়েছি। তো এরপর এখানে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরষের তেল। এখন আমি মাখিয়ে নেব এগুলোকে। আসলে ভর্তাটা এত মজার হয়েছে, আমি কিন্তু আর দেরি করতে পারিনি। জাস্ট ভর্তা করা মাত্রই আমি ভাত নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। গরম ভাতের সাথে এই মাছ ভর্তা যেন অমৃত লাগলো। আর সাথে একটু লেবু হলে তো কোনো কথাই নেই। দারুণ হয়েছে ভর্তাটা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আর কি, আমি খেতে থাকি। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।